আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি লাউয়ের একদম কচি ডগা পোস্ত দিয়ে রান্না করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে পাবনায় গিয়েছিলাম, গিয়ে এই যে লাউয়ের ক্ষেত থেকে একদম কচি, কচি ডগাগুলো একদম কেটে এনেছিলাম। তো নিজে হাতেই কাজটা করেছিলাম। আর এই যে দেখুন নিজে হাতেও আবার বেছে নিচ্ছি। ভিতরে যে লতাপাতাগুলো থাকে সেগুলো সুন্দর করে মানে একটু বেছে নিচ্ছি। এগুলো আসলে হেল্পিং হ্যান্ডকে দিব না, নিজেই খুব মানে সুন্দর করে বেছে নেব। আর আমার আসলে শাক বাছতে আমার না খুব ভাল লাগে। যাই হোক টাটকা, টাটকা জিনিস মানে রান্না করব নিজে হাতে বেছে, এটাই মজা। আর যেকোনো জিনিস একটু অন্যরকম করে রান্না করলেই আসলে ভালো লাগে। তো যাই হোক এখন রান্নায় ফিরে আসি। কড়াইতে একটু বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এর ভিতরে তেলটা যখন গরম হয়েছে তখন এর ভিতরে ১ চামচ কালো জিরা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু থেতো করে দিয়েছি। এতে মানে গন্ধটা খুব ভালো বের হয়। তো যাই হোক এর ভিতরে পেঁয়াজ রসুন যখন একটু গোল্ডেন কালার হয়েছে এর ভিতরে 1/2 চামচ আদা বাটা আর জিরা বাটা দিয়েছি আর 1/2 চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে মশলাটা অল্প, অল্প পানি দিয়ে একটু ২-৩ মিনিট মানে কষিয়ে নিয়েছি। আর মশলাটা যখন কষানো হয়ে গেছে তখনই কিন্তু ওর ভিতরে এই যে লাউয়ের ডগাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো এর ভিতরে হালকা পাতলা একটু শাকও নিয়েছি, মানে সঙ্গে যেটুকু ছিল সেটুকুই নিয়েছি। নিয়ে যে এই যে উল্টে পাল্টে খুব মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো এর ভিতরে আর তেমন কোনো মশলা দেওয়ার নেই। তো শাকটা যখন একটু টুটে গিয়েছে একটু দেখলাম, তখনই আমি এর ভিতরে এই যে বাকি উপকরণটা দিয়ে দেবো। যেটা আসলে আমি মানে পোস্ত আর কাঁচামরিচটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। তো পোস্ত এখানে আমি ২-৪ চামচ একটু বেটে নিয়েছি আর ৭-৮ টা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে একটু মানে শিলপাটায় বেটে নিয়ে এখন এই যে দিয়ে দিলাম। মানে শাকটা যখন হাফ ডান হয়ে যাবে তখনই কিন্তু এটা দিতে হবে। আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। পোস্ত তো এটা বারবার মানে একটু নাড়াচাড়া করে দিলেই ভালো, কারণ নিচে কড়াইতে লেগে যায়। তো যাই হোক এইভাবে পানিটা মানে শাকের ভিতর থেকে যে পানিটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।